नमस्कार, आप देख रहे हैं भारत न्यूज लाइव, जहां मिलती है सबसे तेज और सटीक खबरें। तमलुक में आयोजित एक राजनीतिक कार्यक्रम के दौरान चंदन मंडल ने भारतीय जनता पार्टी छोड़कर औपचारिक रूप से सर्वभारतीय तृणमूल कांग्रेस का दामन थाम लिया। इस अवसर पर राज्य की मंत्री चंद्रिमा भट्टाचार्य, तृणमूल कांग्रेस के प्रवक्ता कुणाल घोष और तमलुक जिला तृणमूल कांग्रेस के अध्यक्ष सुजित कुमार राय मौजूद रहे। सभी नेताओं ने चंदन मंडल का पार्टी में स्वागत किया और संगठन को मजबूत करने का संकल्प दोहराया। बताया गया कि चंदन मंडल पहले भारतीय जनता पार्टी से जुड़े हुए थे। कार्यक्रम के दौरान वक्ताओं ने कहा कि तृणमूल कांग्रेस आम लोगों के हित में लगातार कार्य कर रही है और आने वाले समय में संगठन को और अधिक सशक्त बनाया जाएगा। यह कार्यक्रम तमलुक में आयोजित किया गया, जहां कार्यकर्ता প্রধান আজকে তো ট্রেলার চলছে, পুরো ফিল্মটা ওই এলাকায় ধাপে ধাপে হবে। ফলে ওনার স্ত্রী বিজেপিরই পঞ্চায়েতের প্রধান এবং আরো বেশ কিছু এই ধরনের নির্বাচিত এবং ওনাদের সাংগঠনিক পদে থাকা লোক, মানুষ, নেতা নেত্রী ওনার সঙ্গে আছেন। উনি আজ আমাদের দলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আদর্শে আস্থা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। উনি তিনবারের বিজেপির জেলা কমিটির সম্পাদক, উনি এখন জেলা কমিটির সদস্য। এই ময়না এলাকাটায় বিজেপি যে জিতেছিল কোনোভাবে, সেখানে সাংগঠনিকভাবে যা যা করা সেগুলো সব ওনাদের করা, কারণ উনি যেখানে যিনি এখন বিধায়ক, তিনি ময়নার প্রতিটি মহল্লা, প্রতিটি পাড়া মানুষ চেনেন না এবং মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না। ফলে সেই সাংগঠনিক কাজ, জনসংযোগের কাজ বিজেপির তরফ থেকে এই চন্দন মণ্ডলই কিন্তু করে এসেছেন। ওই এলাকায় বিজেপি বলতে লোকে চন্দন মণ্ডলকেই চেনে। কিন্তু যেভাবে যারা পরে হঠাৎ গিয়ে পড়েছে, প্যারাসুটে করে নেমেছে, তারা হঠাৎ বড় বিজেপি সেজে আদি বিজেপি কর্মীদের অসম্মান করছে, সেই জায়গা থেকে চন্দনবাবু কাজ করতে চান। তিনি অনুরোধও করেছেন বেশ কিছু, যাতে সরকারি যা যা কাজ, উন্নয়ন, আরো ওনার এলাকার যা যা চাহিদা ইত্যাদি। বিধায়ককে তো খুঁজে পান না, বিজেপির বিধায়ককে মানুষ তো খুঁজে পায় না, ওনাকে ধরেন। তো উনি সেগুলো আমাদের দলের আলোচনার সময় সুজিতবাবু এবং ঊর্ধ্বতন নেতৃত্বকে উনি ওনার কিছু বক্তব্য জানিয়েছেন, সেগুলো দল বিবেচনা করে দেখছে। কিন্তু আজ মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্যর নেতৃত্বে, সুজিতবাবুর উপস্থিতিতে আমরা ওনাকে আমাদের দলে গ্রহণ করছি। আমরা আগে ওনাকে জয়েনিং করিয়ে নেব, তারপরে ওনার কথাও শুনবো এবং আপনাদের কোনো প্রশ্নের কিছু থাকলে আমরা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাটির মানুষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এখানে ব্লক থেকে আরো অনেকে এসছেন, সমস্ত নেতৃত্ব এসছেন এবং এর পরের ধাপে ওনারা ঠিক করে নেবেন জেলা সভাপতির সঙ্গে কথা বলে, যে যারা ধরুন ওনার স্ত্রী পঞ্চায়েতে প্রধান, এরকম আরো অনেক নির্বাচিত সদস্য যারা আছেন, যারা সংগঠনের আছেন, তারা এরপর ধাপে ধাপে কিভাবে যোগদান করবেন সেই মেকানিজমটা, সেটা ওনারা সাংগঠনিকভাবে ঠিক করে নেবেন। আমি অনুরোধ করব চন্দনবাবুকে সংক্ষেপে কিছু বলার জন্য। নমস্কার। মঞ্চে আছেন মন্ত্রী মহোদয়া চন্দ্রিমা ভট্টাচার্য, উপস্থিত আছেন খুব পরিচিত মুখ
কুণাল ঘোষ মহাশয়, আমাদের তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় মহাশয় এবং সকল মিডিয়া বন্ধুগণ এবং আমার বার্তা যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, আমার আন্তরিক ভালোবাসা জানাই। আমি হয়তো আমার বক্তব্য সেভাবে সব মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি। আজকে মিডিয়া বন্ধুদের কাছে জানাতে চাই কেন আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করছি। তৃণমূল কংগ্রেস শুধু আমার একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা একটা নৈতিক সিদ্ধান্ত। কারণ আমি যেদিন থেকে ছোটবেলা থেকে যখন থেকে আমার জ্ঞান হয়েছে, আমি ময়নার মানুষকে ভালোবাসি, ময়নার মানুষের জন্য কাজ করতে চাই। আমার শুধু একটা ইচ্ছে, অনেকের অনেক কিছু ইচ্ছা থাকে, আমার শুধু ইচ্ছা ময়নার মানুষের কাছে যেন আমি একটা পরিচিতি নাম হতে পারি। ময়নার মানুষের জন্য আমি কিছু করে যেতে চাই, যা আমার মৃত্যুর পরেও মানুষ আমাকে যেন মনে রাখতে পারে কিছুদিন হলেও। এইরকম একটা প্রচেষ্টা নিয়ে ছোটবেলা থেকেই আমি মানুষের পাশে দাঁড়াই, সমাজসেবামূলক কাজকর্ম করি এবং